জয়গুরু বন্ধুরা, এই ফাইকাস গাছটির একদম কাটিং থেকে শুরু করে এই পর্যায় অবধি সমস্ত ভিডিওই চ্যানেলে রয়েছে। আজকে এই গাছটিকে আমরা রিপোর্টিং করব। সবার প্রথমেই দেখুন, এই গাছটিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি তা হলো যে এই ব্রাঞ্চটির থেকে অনেকটাই মোটা ছিল। স্যাক্রিফাইস গ্রোথের মাধ্যমে আমরা এই ব্রাঞ্চটির থেকে মোটা করেছি। সেটার ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তা চলুন আজকে এই গাছটির আমরা রিপোর্টিং করব। কাজ শুরু করা যাক। সবার প্রথমে গাছটিকে একবার ভালোভাবে আপনারা দেখে নিন। গোড়ার দিকের এই অংশগুলোর জন্য এর শেকড় বা নেবারির অংশ একেবারেই দেখা যাচ্ছে না। চলুন এগুলো পরিষ্কার করে নিই, তারপর এর কাজ শুরু করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। আশা করি সেখানে আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন। তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু। দেখুন, সবার প্রথমে গাছটিকে আমরা পট থেকে বের করে নিয়েছি। এরপর এর গোড়াটিকে আমরা কিছুটা ক্লিয়ার করে নিই। গাছটির গোড়া পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার গাছটিকে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এখানে দেখুন, কিছু এরিয়াল রুট আমি রেখেছিলাম, যেগুলো মাটির থেকে কিছুটা ওপরে কেটে দেওয়া হয়েছিল। এটা শুকিয়ে গেছে, বাকিগুলো ঠিকঠাক রয়েছে। এগুলো যেমন আছে থাকবে। এইখানটায় দেখুন, এই ব্রাঞ্চটির পর থেকে এখানে একটি ব্রাঞ্চ, এটি পুরোপুরি ওপরের দিকে গ্রোথ নিয়েছে। এটির আমাদের প্রয়োজন নেই কোনো। এবং এইখানটায় দেখুন, এখানটায় পর্যাপ্ত পরিমাণ ব্রাঞ্চ থাকার পরেও এই একটি ব্রাঞ্চ অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। এখানটায় দেখুন, মোটামুটি আমি আপনাদেরকে ভেঙে ভেঙে ব্রাঞ্চ কোনটা রাখবো কোনটা কাটবো এগুলো একাধিকবার আলাদা আলাদা ভিডিওতে বলেছি। তবুও আমি প্রত্যেক ভিডিওতেই চেষ্টা করি আপনাদেরকে আরও একবার করে জিনিসগুলোকে যাতে হয়। এইখানটায় দেখুন, এর যে লিডার পোর্শনটা রয়েছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, তারপর একটা বেন্ড হয়ে আবার উপরে দিয়ে গেছে। আজকে আমরা এখান থেকে এটিকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। দেখুন, আর এর যে লিডারটি রয়েছে, লিডারটিরও আমরা এতটা লেন্থ রাখবো না, মোটামুটি এরকম জায়গার থেকে রেখে এটিকে আমরা কেটে দেবো। এখানে দেখুন, তাহলে এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটি বেশ খানিকটাই বড় রয়ে গেল। এই ব্রাঞ্চটিকেও আমরা দেখুন এই রকম জায়গার থেকে এই ব্রাঞ্চটিকে আজকে আমরা প্রুনিং করে দেব। তাহলে আপাতত গাছটির বর্তমানে এই রকম অবস্থা রইল। এটি হচ্ছে গাছটির ফ্রন্ট, এই ব্রাঞ্চ, পেছনে একটি ব্যাক ব্রাঞ্চ, এবং এইখানে দেখুন এই ব্রাঞ্চটিও কিছুটা উপরের দিকে যেতে শুরু করেছে। এখানে আমরা সঠিক ডিভাইডেশন পেয়ে যাচ্ছি তার আগেতেই, তাই এই ব্রাঞ্চটিকেও আজকে আমরা কিছুটা ছোট করে দেব। এরপর সিলেক্টেড ব্রাঞ্চ ছাড়া আমাদের বাকি যে ব্রাঞ্চগুলো রইল, সেই ব্রাঞ্চগুলোতেও আমরা প্রয়োজন মতো ট্রিমিং এবং প্রুনিং করে দেব। করে দেওয়ার পর গাছটিকে আজকে আমরা রিপোর্টিং করব। দেখুন, এর যে নেবারি পোর্শন রয়েছে, চারদিকেই খুব সুন্দর নেবারি রয়েছে গাছটিতে।
নেবারির সেরকম একটা ক্লিনিংয়ের প্রয়োজনীয়তা নেই, কেবলমাত্র এখানে এই যে শেকড়টি রয়েছে এর থেকে কিছু ডিভাইডেশন গাছের ভেতর দিকে যেতে শুরু করেছে। এই অংশটি আমরা আজকে কেটে বাদ দিয়ে দেবো, কারণ টুয়ার্ড সেন্টার যে গ্রোথটি রয়েছে সেই গ্রোথটির আমাদের কোনো প্রয়োজন নেই। দেখুন এবার পুরোপুরি একদম সোজা সাপটা কাজ। আমাদের এইখানেও দেখুন একটু এক্সটেনশান ছিল রুটটার, যেটা আমাদের প্রয়োজন নেই, সেটিকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমরা এর গোড়ার মাটিটিকে ঝরিয়ে নেব, যেমনটা আমরা বাকি সব বনসাইগুলোর ক্ষেত্রে করি, যে গোড়ার এই মাটিটা আমরা যতটা আমাদের প্রয়োজন সেই পরিমাণ আমরা এর থেকে দেখুন এর গোড়ার টোটাল মাটি আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে যে ফিডার রুটগুলো বেরিয়ে রয়েছে এগুলোকে আমরা সমান করে কেটে দেব, যাতে আমরা একে নতুন টবে খুব ভালোভাবে বসাতে পারি। তা চলুন এগুলোকেও আমরা কেটে নিই। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে অবধি ক্লিনিংয়ের কাজ আমাদের হলো। এবার আমরা গাছটিকে তার নির্ধারিত যে টবটি রয়েছে টবটিকে পরিষ্কার করে নিয়ে তাতে আবার পুনরায় বসিয়ে টবটিকে আমরা পরিষ্কার করে নিয়েছি। ড্রেনেজ পোর্শনের মধ্যে কিছু খোলামকুচি দিয়ে দেওয়ার পর এই মাঝখানে একটুখানি সয়েল মিক্স উঁচু করে নিয়েছি। এরপর আমরা এতে গাছটিকে প্লেস করব। দেখুন গাছটিকে আমরা নিলাম, এবং গাছটি আরেকটু এদিকটায় আসবে, এই ফ্রন্ট। দেখুন কাজ হয়ে গেল। এবার আমাদের এই সাইডের যে গ্যাপগুলো রয়েছে বা পকেটগুলো রয়েছে এগুলোকে আমরা খুব ভালোভাবে মাটি ভরে দেব। চলুন এই জায়গাগুলোকে খুব ভালোভাবে মাটি ভরে নিয়ে এই জায়গাগুলোকে খুব ভালোভাবে প্রেস করে দিই, যাতে এখানে কোনো রকমের এয়ার পকেট থেকে যেতে না পারে। দেখুন গাছটিকে কাটাই ছাটাই করে এর নতুন টবে বসিয়ে এর গোড়ায় যে আমরা সয়েল অ্যাড করলাম তারপর খুব ভালোভাবে প্রেস করে দিয়ে যাতে কোথাও কোনো রকম এয়ার পকেট না থেকে যায় সে ব্যাপারটি নিশ্চিত করা হলো। এবং এরপর যেহেতু আজকে বেশ কিছু মোটা ব্রাঞ্চ কাটা পড়েছে, সেই জন্য গাছটিতে ভালো মতো ছত্রাকনাশক প্রয়োগ করে নিয়ে এর গোড়ার মাটি আমরা পুরোপুরি ভিজিয়ে দেবো। একটি গামলার মধ্যে জল নিয়ে তার মধ্যে গাছটিকে এতটা ডুবিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ অবধি না এর গোড়ার মাটি পুরোপুরি ভিজে যাচ্ছে। তারপর এতে ভালোভাবে জল প্রয়োগ করার পর গাছটিকে আমরা শেডেড এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নতুন বৃদ্ধি আবার শুরু হচ্ছে। তারপর একে এর নির্ধারিত জায়গায় আবার আমরা নিয়ে চলে আসব।
তা আশা করি ছোট্ট এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ জাতীয় নতুন নতুন ভিডিওর জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।